চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লাইলা নাজনী। আজ রাঙামাটিতে জুলাই পদযাত্রা ও পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি। সমাবেশের আগের রাতেই উত্তপ্ত হয়ে ওঠে জেলার রাজনৈতিক পরিবেশ। এনসিপি নেতা গাজী নাসির উদ্দিন পাটোয়ারির কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গতরাতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। বনরূপা পেট্রোল পাম্পে অনুষ্ঠিত সমাবেশ থেকে এনসিপি নেতাদের রাঙামাটি না আসার হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা। তারা অভিযোগ করেন সরকার এনসিপিকে পুনর্বাসনের চেষ্টা করছে আর জুলাই আন্দোলন নিয়ে রাজনৈতিক ব্যবসা করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন। এর আগে গতকাল পার্বত্য জেলা বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে। বান্দরবান প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ হয়। বিকাল থেকে এই জেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশের স্থলে আসেন। নয়ন চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। বান্দরবানে বিকাল ৫টায় এনসিপির সমাবেশ হওয়ার কথা থাকলেও চকরিয়ায় নেতাকর্মীরা বাধার মুখে পড়ায় রাত ৮:৩০টায় কড়া পাহারায় কেন্দ্রীয় নেতারা পৌঁছান সমাবেশ স্থলে। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, সামান্তা শারমিন, বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী শহীদুর রহমান সোহেল ও আহ্বায়ক নাহিদ ইসলাম। সমাবেশে নাহিদ ইসলাম বলেন, অতীতে বান্দরবানে যারা ক্ষমতায় ছিল তারা কখনো এ এলাকার মানুষের কথা চিন্তা করেননি। এনসিপি ক্ষমতায় গেলে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুটাতেই এ এলাকার প্রতিনিধি নিশ্চিত করবে। যেই সংবিধান আমাদের মধ্যে বিভাজন তৈরি করে রেখেছিল, আমাদের মানবাধিকার, আমাদের নাগরিক মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল, সেই রাষ্ট্রের বদল ঘটিয়ে নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা, নতুন একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। নাহিদ ইসলাম বলেন, কখনো রাজাকার বনাম মুক্তিযোদ্ধা, কখনো বাঙালি বনাম পাহাড়ি, কখনো বা ধর্মনিরপেক্ষতা আখ্যা দিয়ে নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করে রেখেছিল ফ্যাসিবাদের আদর্শে গড়া মুজিববাদ সরকার। ভাষাগত যে বৈচিত্র্যতা রয়েছে, ধর্মীয় যে বৈচিত্র্যতা রয়েছে, সেগুলির প্রতি আমাদের এনসিপি সবসময় শ্রদ্ধাশীল। সেজন্য পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা চাই এই ভাষাগত, আমাদের যে ধর্মীয় এবং আমাদের যে জাতিসত্তার যে বৈচিত্র্যতা রয়েছে, সংবিধানে সেগুলোকে স্বীকৃতি দেওয়া হোক। যে পুরো বাংলাদেশ পাহাড় হোক, সমতল হোক, আমরা একই মালায় কথিত থাকব। বিদেশি কোনো আক্রমণ, বিদেশি কোনো ষড়যন্ত্র বাংলাদেশের কোন জেলাকে, বাংলাদেশের কোন অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা তারা ভবিষ্যতে চালাতে ভয় পাবে। সমাবেশে আরও কথা বলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ অন্যান্য নেতাকর্মীরা। সিরাজুমনি শুভ, নাগরিক। দেশবিরোধী শক্তি তরুণ সমাজকে বিভ্রান্ত করছে অভিযোগ করেছেন বিএনপির চট্টগ্রাম অঞ্চলের সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চট্টগ্রাম প্রেস ক্লাবে জাসাস আয়োজিত প্রতিবাদ সভায় তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কটূক্তি দেশের গণতন্ত্রকেই অপমান করা। তিনি আরও বলেন, বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী, কিন্তু ষড়যন্ত্রকারীরা চায় অরাজকতা। মানববন্ধনে বিএনপির মহানগর ও অঙ্গ সংগঠনের নেতারাও বক্তব্য দেন। যারা ৭১ থেকে আজ অব্দি ভূমিকা রেখে আসছে, সেই দলটির একটি সক্রিয় ভূমিকা থাকে। সেই সক্রিয় ভূমিকায় তারা ৮৬-তে ছিল, তারা ৯৬-তে ছিল, তারা ২০০১-এ ছিল, তারা ২০০৬-এও ছিল এবং পরবর্তীতে ২০১৪ এবং ১৮ সালেও তাদের একই ধরনের ভূমিকা ছিল। গোপালগঞ্জে শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ জানিয়েছে লক্ষ্মীপুরের জাতীয় নাগরিক পার্টির নেতারা। জেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেন, পুলিশ ও গোয়েন্দা সংস্থার দায়িত্বে ছিল চরম গাফিলতি, তবুও নেতাকর্মীদের সাহসে সফলভাবে সমাবেশ হয়েছে বলে দাবি করেন তিনি। এ সময় তিনি জানান, ২২ জুলাই জেলাতে জনতার পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি। লক্ষ্মীপুর থেকে চাঁদপুরমুখী পদযাত্রায় জনগণের অধিকার ও ভোটের দাবি হবে প্রধান বার্তা। এবং পদযাত্রা পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হবে 22 জুলাই সকালবেলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের পদযাত্রার যে টিম
তারা নোয়াখালী মাইজদি শহরে পদযাত্রা করবেন এবং সমাবেশ করবেন। তারপরে দুপুর 3টায় লক্ষ্মীপুর জেলায় পৌঁছাবেন। লক্ষ্মীপুর জেলায় দুপুর 3টায় জেলা সার্কিট হাউসে দুপুরে খাবার গ্রহণ করবেন এবং বিশ্রাম গ্রহণ করবেন। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে আয়োজন করা হয়েছে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। 24 এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন নামে জেলা প্রশাসনের এই উদ্যোগে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নগরের দেয়াল, ফ্লাইওভারের পিলার আর রাস্তাঘাটে তারা তুলে ধরেছে গত বছরের জুলাইয়ের ঘটনাপ্রবাহ, আন্দোলনের আবেগ, সময়ের ক্ষোভ ও তরুণদের স্বপ্ন। চিত্রে ফুটে উঠেছে স্বাধীনতা, প্রতিবাদ আর গণ আকাঙ্ক্ষার শক্তিশালী বার্তা। আন্দোলনের ইতিহাস ধরে রাখতে প্রশাসনের ব্যতিক্রমী প্রয়াস এটি। যারা বিদেশের স্বার্থ রক্ষা করে তারা সাংবাদিক নয়, মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মাজহার। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় সভায় তিনি বলেন, চট্টগ্রাম বন্দর শুধু অর্থনৈতিক নয়, এটি একটি সামরিক স্থাপনাও যা কোনোভাবেই বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। তিনি আরও বলেন, দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে হলে সেকুলার ও ধর্মীয় দুই ধরনের ফ্যাসিবাদকেই একযোগে মোকাবেলা করতে হবে। সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি। বন্দরকে যদি আমরা এফিশিয়েন্ট করতে চাই তাহলে বন্দর থেকে প্রথমত কাস্টম সরাতে হবে, 2 নম্বর কি সরাতে হবে, দুর্নীতিবাদ যেসব প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকেও সরাতে হবে। তাদের সঙ্গে যদি আপনারা হাত মেলান আমার দুর্নীতিকে প্রশ্রয় দিন। এই চট্টগ্রামবাসীর কাছে যেমন আপনাদেরকে জবাবদিহি করতে হবে, একদিন বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহি। সবুজ পাহাড়, স্বচ্ছ ঝিরি আর কুয়াশায় ঢাকা পাহাড়ি জেলা খাগড়াছড়ি আর আলুটিলা পর্যটন এলাকা যেন প্রকৃতির আঁচল থেকে পড়ে থাকা স্বর্গখণ্ড। কিন্তু এই সৌন্দর্যের ঠিক পাশেই জমে উঠছে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন, খাগড়াছড়ি পৌরসভার ময়লার স্তূপ। মোহাম্মদ জাফর সবুজের প্রতিবেদন, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। খাগড়াছড়ি ঢাকা ও চট্টগ্রাম প্রধান সড়কের ধারে আলোটিলার একেবারে কাছেই পৌরসভার ট্রাক এসে নিয়ম করে ফেলে যায় বর্জ্যের বিশাল স্তূপ। গারস্থ বর্জ্যের সঙ্গে থাকে হাসপাতালের বর্জ্যও। গরমে গন্ধ আরও তীব্র হয়, বর্ষায় তা গড়িয়ে পড়ে ঝিরিতে। সেখান থেকে চেঙ্গি নদীর পানির সাথে মিলে এই বর্জ্য। ওই পানি ব্যবহার করে পাহাড়ের বাসিন্দাদের অসুস্থ হতে খুব বেশি সময় প্রয়োজন হয় না। পাহাড়ি জেলা খাগড়াছড়ির আলুটিলার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন হাজারো পর্যটক আসেন এই জেলায়। শহরে ঢুকতেই অনেকে গাড়িতে নাকে রুমাল চাপেন অথবা হাত দিয়ে নাক মুখ চেপে ধরেন। চট্টগ্রাম থেকে আপনি যখন খাগড়াছড়ির উদ্দেশ্যে আসবেন, এই যে দীর্ঘ 3-4 ঘন্টার জার্নি, এটা শেষ করে আপনি আলুটিলা ক্রস করার পরে যে ময়লাটিলা, এই জায়গাটা অতিক্রম করার সাথে সাথে আপনার যে কষ্টটা, 3 ঘন্টার জার্নিটা আপনার মনে হয় আপনি সারাদিন একটা জার্নি করেছেন। আর আমি এই যে পৌর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, এটার যে নির্দিষ্ট স্থান ডাম্পিং করে ওইখানে যেন এটা নিয়ে যাওয়া হয়। খাগড়াছড়ির মধ্যে অন্যতম একটি স্পট হচ্ছে আলুটিলা। আলুটিলা রাস্তা থেকে আপনাকে খাগড়াছড়ি ওয়েলকাম করবে। এই রাস্তার পাশেই দেখা যায় যে ময়লার দুর্গন্ধ ছড়ায় আশেপাশের 1 কিলোতে। আমি পৌর কর্তৃপক্ষকে অনুরোধ করবো এটা এখান থেকে সরাই, তাদের নির্দিষ্ট যে ডাম্পিং স্টেশন রয়েছে সেখানে যেন নিয়ে যায়। খাগড়াছড়ি পৌরসভার কুমিল্লাটিলা এলাকায় 2020-21 অর্থবছরে তৈরি করা হয় স্যানিটারি ল্যান্ডফিল্ড, কিন্তু কোটি টাকার পরিশোধনাগার কোনো কাজেই আসেনি, ব্যবহার হয় না, তাই এটি এখন ঘাসের স্তূপ। ময়লা বা বর্জ্য ব্যবস্থাপনা খাগড়াছড়ি পৌরসভার জন্য একটি চ্যালেঞ্জ বলে মনে করেন জেলা প্রশাসক। আপনারা জানেন যে কুমিল্লা টিলাতে আমাদের একটা ডাম্পিং স্টেশন আছে, কিন্তু জনবহুল এলাকায় হওয়াতে সেখানে স্থানীয় জনসাধারণের একটু আপত্তি আছে ডাম্পিং স্টেশনের। ময়লা এবং বর্জ্য ব্যবস্থাপনা আসলে প্রতিটি পৌরসভার মতো খাগড়াছড়ি পৌরসভারও একটি চ্যালেঞ্জই বলবো আমি। আসলে এটা নিয়ে আমরা লড়াই করে যাচ্ছি। আলুটিলা শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি খাগড়াছড়ির পরিচয়, কিন্তু আজ সেই পরিচয় মলিন হচ্ছে অবহেলায়। প্রশাসন, নাগরিক এবং পর্যটকদের সম্মিলিত চেষ্টাতেই একে বাঁচানো সম্ভব। সিরাজুমনি শুভ, নাগরিক। চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের অর্থ লোপাটের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নগরীর পতেঙ্গায় বৈষম্য বিরোধী পতেঙ্গা ইপিজেড ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিকবৃন্দের ব্যানারে এই মানববন্ধন হয়েছে। বক্তারা ইউনিয়নের পতেঙ্গা হালিশহর উপকমিটির অর্থ লোপাটকারী টিপু, জাহেদ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শ্রমিক নেতা জয়নালের সভাপতিত্বে এতে আব্দুস শুক্কুর, জাফর, ইকবাল, মনোজ সহ অন্যান্যরা বক্তব্য দেন। রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী হাসান শিকদারের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে বক্তারা বলেন, 2017 সালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন হাসান শিকদার। তার নামে একাধিক মামলা থাকলেও এখনও গ্রেফতার হয়নি। বক্তারা দ্রুত তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে অংশ নেন ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতারা। কুমিল্লা নগরীর শুভপুর হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানবিক কুমিল্লার উদ্যোগে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। শনিবারের এই কর্মসূচিতে চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা সহ সেবা নেন 4,500-এর বেশি মানুষ। বিনামূল্যে বিতরণ করা হয় প্রয়োজনীয় ওষুধ। ক্যাম্প উদ্বোধন করেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা উদ্বাতুল বাড়ি আপু। চিকিৎসা সেবায় অংশ নেন একাধিক চিকিৎসক ও স্বেচ্ছাসেবক। এখন এই পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকেল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।